বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্রবিন্দু মদিনায় অবস্থিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা শরীফ। এই রওজা জিয়ারতের স্বপ্ন লালন করেন বিশ্বের সকল মুসলমান। তবে এবার রওজা জিয়ারতের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। কি নির্দেশনা দিল দেশটি? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ জিয়ারতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় এমন তথ্য জানায় সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়। ওই নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের জন্য নিতে হবে আগাম অনুমতি। সেই সঙ্গে বছরে একবারের বেশি রওজা শরীফ পরিদর্শন করা যাবে না। এছাড়া জিয়ারতের জন্য সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। একজন ইবাদতকারী 1 ঘন্টার বেশি সময় পাবেন না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সৌদি সরকারের তথ্য অনুযায়ী 2024 সালে প্রায় 1 কোটি মুসলমান রওজা জিয়ারত করেছেন। গত বছরের তুলনায় এই সংখ্যা 26% বেড়েছে। হজ ও উমরাহ মন্ত্রণালয়ের তথ্য মতে বিশ্বব্যাপী মুসলিমদের ক্রমবর্ধমান আগ্রহ ও ভ্রমণ সহজ হওয়ায় রওজা জিয়ারতকারীর সংখ্যা দিন দিন উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্বজুড়ে মুসলিমদের জন্য রওজা শরীফ জিয়ারত একটি পবিত্র আকাঙ্ক্ষা। তবে অতিরিক্ত ভিড় এবং প্রশাসনিক জটিলতা মোকাবেলা করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সৌদি সরকার। এই সমস্যা সমাধানে নতুন নির্দেশনা এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। হজ ও উমরা মন্ত্রণালয় জানায়, তারা প্রত্যেক মুসলমানকে সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে রওজা শরীফ জিয়ারতের সুযোগ দিতে চায়। শুধু ভিড় কমানো নয়, মুসল্লিদের জিয়ারতের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি সরকারের এই নতুন নির্দেশনা মুসলিম বিশ্বের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে এই নিয়মকে সুশৃঙ্খল ব্যবস্থাপনার অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে বছরে একবারের বেশি জিয়ারতের সুযোগ সীমিত করাকে ভালোভাবে গ্রহণ করেননি। শেখ ফরিদ, ATN নিউজ।